गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आई होप सबाई भालो आछो और आमराओ बेश भालो आछि। आमार आरेकटी नतून भिडियोते सबाइके स्वागत और अनेक अनेक भालोबासा जानिये आजके आबारो एकटी नतून भिडियो शुरू करलाम। एखन बाजे सकाल 5:30। घुम थेके उठे देखी कुयाशा भरा सकाल और तार संगे रयेछे पाखिर डाक, झिझि पोकार आवाज। और शीतकाले ग्रामेर दिके कुयाशा भरा सकालटा देखते बेश भालो लागे, कारण चारिदिके गाछपाला और निश्चुप ग्रामटा एकदम, और तार संगे कुयाशा, पाखिर डाक, झिझि पोकार आवाज। एनार्जिटा किन्तु आजके सकाल सकाल बेश पेये गेलाम। शीतकाले कुयाशा भरा सकाले 5:30 থেকে ঘুম থেকে উঠে কাজকর্ম করতে কিন্তু খুব বিরক্তি লাগে। আবার একদিক ভালো দিকও আছে, যেটা হচ্ছে টাইম টু টাইম কিন্তু কাজগুলো হয়ে যায় সকালে। আর এই যে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। শীতকালে আর বর্ষাকালে এইরকম পর্দাগুলো ছেড়ে রাখি, শীতকালে যাতে ঠান্ডাটা বাড়ির মধ্যে না ঢোকে আর বর্ষাকালে জলটা যাতে বাড়ির মধ্যে না ঢোকে, তার জন্য এই পর্দাগুলো ফেলে রাখি। তো আগে এই পর্দাগুলো তুলবো, তারপরে বাকি কাজকর্মে হাত দেব। আর তোমরা কিন্তু সারাদিনের সঙ্গী হয়ে পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ ভালোবেসে দেখতে থাকো। কালকে রাত থেকে এতটাও ঠান্ডা নেই, সোয়েটার পরতে হচ্ছে না, ওই একটা চাদরেই হয়ে যাচ্ছে। আর চাদর পরে কাজ করতে খুব অসুবিধে হয় আমার, তবুও সোয়েটারটা প্রচুর গরম লাগবে, তার জন্য একটা চাদর মাথায় নিয়ে নিলাম। কারণ প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, শরীর খারাপ করবে। আর প্রত্যেক দিনই এই কাজটা আমি সকালে ঘুম থেকে উঠে আগে করি, বাড়ির সামনের উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করি। যেহেতু চারিদিকে প্রচুর গাছপালা, প্রত্যেক দিন 2 বার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়, আর তা না হলে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। বাড়ির সামনের প্রত্যেকটা উঠোনে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে চলে এসেছি বাড়িতে, বাড়ির প্রত্যেকটা রুম ঝাঁট দিয়ে পরিষ্কার করব। সকালের বাসি ঝাঁট না দিয়ে পরিষ্কার করলে শান্তি পাই না, তারপরেই আগে অন্য কাজে যাই। আগে কিন্তু প্রত্যেকটা রুম, বাড়ির সামনের উঠোনগুলো ঝাঁট দিই, তারপরে অন্য কাজে হাত দিই। কুয়াশা ভরা সকালে ঘুম থেকে উঠতে তো বিরক্তি লাগে, আর তার সঙ্গে যদি এনার্জিটা থাকে তবেই কাজকর্ম করা যায়। এনার্জি না থাকলে কিন্তু কাজকর্ম এত সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারেই করা যায় না। তো আজকের ফুল এনার্জি নিয়ে একদম 5:30 থেকেই কাজকর্ম করা শুরু করে দিয়েছি। তো সমস্ত ঝাঁট দেওয়া একদম কমপ্লিট। আর এবার চলে এসেছি টেবিলে। তো রাতের সব এঁঠো বাসনপত্র জমা ছিল, কালকে রাতে একটু শরীরটা খারাপ করছিল, তার জন্য এখানেই সব রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন নিয়ে চলে যাব রান্নাঘরে। তো ওইগুলো রান্নাঘরে রেখে এঁঠো টেবিলটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি, কারণ একটু পরেই এখানে মা, বাপি, আমি বসে সবাই চা খাবো। তোমাদের মূল্যবান সময় নষ্ট করে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো এতক্ষণ ধরে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার কিন্তু পাশে থেকে যেও, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, তাহলে কিন্তু আমি একটি স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবো। আর এই যে যত বাসনপত্র ছিল এখন বসে গেছি, ধুয়ে পরিষ্কার করব সব। আর এতটাও ঠান্ডা নেই, তার জন্য আজকের কষ্ট হচ্ছে না। ইউটিউবের এই প্ল্যাটফর্মে এসেছি একটা অনেক বড় স্বপ্ন নিয়ে, জানি না কবে স্বপ্নগুলো সফল হবে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের একটু সাপোর্ট, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই স্বপ্ন পূরণগুলো করতে পারবো। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে জ্বালানিগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কদিন ধরে খুব মেঘলা হচ্ছে, জ্বালানিগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। উনুনের ওপরই এরকম রেখে দিই যাতে একটু শুকনো হয়ে যায়, উনুনে আগুন থাকে, একটু শুকনো হয়ে যায়। আর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিচ্ছি তার সঙ্গে। খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো করতে হচ্ছে, এরপরে আমারও আবার টিউশন আছে। আর ভাতের ফ্যান কোনোদিনও নষ্ট করি না, শুধু ভাতের ফ্যান নয়, কোনো সবজির খোসাও নষ্ট করি না। এই যে একসঙ্গে এখানে সব জমা রেখেছি, পরে সমস্ত গাছের গোড়ায় দেব। এখন ফ্যানটাকে বেগুন গাছে, লঙ্কা গাছেই দিয়ে দেব। এই সারের থেকে আর ভালো কোনো সার নেই। তো এত কাজকর্ম করি, তার সঙ্গে সঙ্গেও গাছপালার কিন্তু যত্ন করতে একেবারেই ভুলি না, খুবই যত্ন সহকারে করি।
তো ওদিকের সমস্ত কাজকর্ম সেরে এবার চলে এসেছি বড় একটা কাজে, শীতকালে বিছানা গোছানো। এটা একটা অনেক সময়ের কাজ আর অনেক বড় কাজ। তো আগে বিছানাটা গুছিয়ে নিই এখন। আমি খুবই একটি সাধারণ পরিবারের মেয়ে, আর আমার কাজকর্মগুলোও খুবই সাধারণ, আর বাড়িতে তেমন কোনো দামি কোনো আসবাবপত্রও নেই। তো যেটুকু আছে সেটুকু দিয়েই তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করি। এই যে রুমে ভিডিওটা করছি, এই রুমটা অনেকটাই ছোট্ট একটা খাট, তার মধ্যেই আমরা ঘুমোই। সকালের সমস্ত বাসি কাজকর্ম একেবারেই শেষ, আর এই জায়গাটায় এই যে সমস্ত মাদুর পেতে দিচ্ছি, এরপরেই টিউশন পড়াবো। তো এখন বাজে 7:10, সমস্ত কাজ একেবারে কমপ্লিট, আর এবার টিউশনের সময় হয়ে গেছে। তার আগে এই যে চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর টিউশন পড়াতে বসবো। আর মা মুড়ি চা সব কিছু মায়ের খাওয়া হয়ে গেছে, এমনকি মায়ের সকাল সকাল স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে মা, এখন আমি ছোলা ভাজা খাচ্ছি। তো মায়ের কদিন ঠান্ডা লেগেছিল, মা পুজো করতে পারছিল না, আমি করছিলাম। তো মার একটু ঠান্ডা কমেছে, মা এখন সকাল সকাল স্নান করে পুজোটা করে নেয়, আর আমি বাকি কাজকর্মগুলো এভাবে সারতে থাকি। তো চলো, চাটা হয়ে এসছে, আগে চাটা খেয়ে নেই। এতক্ষণ এনার্জি দিয়ে কাজ করলাম, এবারে আরও একটা এনার্জির কাজ আছে, যেটা হচ্ছে টিউশন পড়ানো। তার জন্যই এই যে গরম গরম দুধ চা নিয়ে নিয়েছি, আর রাতের 2 পিস রুটি ছিল, এটাই আজকের আমার সকালের ব্রেকফাস্ট। তো চলো এখন খেয়ে নিই এটা। এখন বাজে 8টা, আর প্রচুর পরিমাণে কুয়াশা এখন রয়েছে, কুয়াশা একেবারে কাটছে না। আর এত কুয়াশার মধ্যেও আমার সব স্টুডেন্টরা এই যে পড়তে চলে এসছে, সব লক্ষ্মী ছেলে মেয়ে। আর ওয়েদারটা কেমন একটা, আজকে বৃষ্টি হওয়ারও কথা আছে। ঠান্ডা তো একেবারেই, কালকে রাত থেকে ঠান্ডা একেবারেই নেই। এক হচ্ছে ঠান্ডাটা কমেছে, একটু ভালো লাগছে, কিন্তু এই যে মেঘলা মেঘলা ওয়েদার, শরীর যেন কীরকম একটা ম্যাথ করছে, ভাল লাগছে না। আর মা ওদিকে সবজি কাটছে রান্না বান্নার জন্য। দেখি টিউশন পড়ানোর পর যদি রান্না বাকি থাকে করব, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন এদেরকে পড়িয়ে নিই, 9টা 10-15 বা কোনো সময় যদি পড়া না হয়, অনেক সময় 9:30 পর্যন্ত পড়াই। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। টিউশন শেষ করেছি 9:30টায়। তো রান্নাঘরে এসে দেখি মায়ের রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, শুধু বাঁধাকপির তরকারিটা একটু বাকি ছিল, ওটা করে এই যে টেবিলে সব নিয়ে চলে এসেছি। আজকে আমাকে রান্না বান্না করতে হয়নি, মাই সব করে নিয়েছে। তো আজকের স্পেশাল রান্না হচ্ছে মোরলা মাছের তরকারি আলু বেগুন দিয়ে। কালকে এটা সকালে নিয়ে এসেছিলো, মোরলা মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আজকের করা হয়েছে। আর এই যে বাঁধাকপির তরকারি, আর সঙ্গে রয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো রান্নাঘরেরও কাজ আমি সমস্ত শেষ করে দিয়েছি, যেমন ওই উনুনে লাতা দেওয়া, বাসনপত্র মাজা, ওইগুলো আজকে পরিষ্কার করে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে চলে এসেছি আমার শান্তির জায়গা। সারাদিন অনেক কাজকর্মে থাকি, 4 দেওয়ালের মধ্যেই থাকি, এই জায়গাটা এলেই আমি খুব শান্তি পাই মন থেকে। তো এটাই হচ্ছে আমার ছোট্ট একটা ফুল বাগান। আর দেখো প্রজাপতিটা কি সুন্দর লাগছে, তো বেশ ভালো লাগছে দেখে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। ফুল বাগান থাকলে তো প্রজাপতি অবশ্যই আসবে। তো শীতকালে অনেক রকমের ফুল লাগিয়েছি, কুয়াশা আর বৃষ্টির জন্য সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে পরপর। কত ছোট ছোট চারা নিয়ে এসেছিলাম, আজকের বড় হয়ে ফুল হয়েছে কত। ওই যে বললাম বাড়ির কাজকর্ম গুছিয়েও করি, আর এই যে গাছপালার দিকেও খুব আমি যত্ন করি, যাতে দেখতে খুব ভালো লাগে। বাড়ির সামনের উঠোনটা এরকম ফুল গাছ থাকবে, দেখতে কতটা ভালো লাগে বলো।
আর এই গাঁদা ফুলের কালারগুলো না আমার বেশ ভালো লাগে। অনেক রকমই কালারের গাঁদা আছে, এই গাঁদা ফুলটা দেখতে বেশ ভালো লাগে আর প্রচুর পরিমাণে ফুল হয় আর গাছগুলো বেশ বড় বড় হয়। এই দিকটাও কটা লাগানো আছে, তো এগুলোকে এখন জল দেব একটু একটু করে। যদিও আজকের বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু এই গাছগুলো না বেশ শুকিয়ে গেছে, তার জন্য এই গাছগুলোতে জল দেব। আর বাকি দেখছি সব ভেজা ভেজা আছে। এখন বাজে রাত 9:30, অনেকক্ষণ বাদেই ফিরে এলাম তোমাদের সামনে। তো তেমন কিছু শেয়ার করার মতন আজকে ছিল না, তার জন্য ক্যামেরার সামনে আসা হয়নি। আর সারাদিন তো বৃষ্টির পেছনে ঘুরতে ঘুরতেই সময় চলে গেছে। বৃষ্টি কমলে জামা কাপড় মেলাচ্ছি, আবারও গুছাচ্ছি, এই করতে করতে সারা দুপুরটা কেটে গেছে। আর সন্ধ্যাবেলা এই যে এখন টিউশন পড়িয়ে উঠলাম, ওই 7টা থেকে টিউশন পড়াচ্ছিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রাতের ডিনারের জন্য কিছু তো বানাতে হবে, তো চলো আজকের কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রাতে ডিনারে বানাবো ঘুগনি, তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, রসুন আর একটু আদাটা একটু নিতে হবে, তো ওটা পরে নিয়ে নেব। আর এই যে মটরটাও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দুপুর থেকে। আর আলুটাকে সেদ্ধ করে আগে জলটা বের করে নেব, কারণ মায়ের সুগার আছে, একসঙ্গে সেদ্ধ করলে মটর আলু হবে না। তো আলুটা সেদ্ধ করে জল বের করে নিয়েছি। তো আবারও এই যে মটর আলু দিয়ে দিলাম, এবারে সিটি মেরে নেব হলুদ লবণ জল দিয়ে। ঘুগনি লুচি খুব একটা আমাদের বাড়িতে হয় না। যেদিন থেকে মায়ের গল ব্লাডার অপারেশন হয়েছে তবে থেকেই হয় না, কারণ আমি খাবো মা খাবে না, ভালো লাগে না। তো যেদিন খুব ইচ্ছে হয় খেতে সেদিন একটু বানাই, সেদিন মাও একটু খায়। কিন্তু আগে যেমন খেতাম সেটা আর খাওয়া হয় না, একেবারে কমিয়ে দিয়েছি। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে, আলু মটর সব সেদ্ধ আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, 9টার সময় টিউশন ছেড়েছি, তারপরে মশলাপত্র রেডি করে উঠতেই অনেকটা সময় হয়ে গেছে। আর এই যে রাতের গরম গরম ঘুগনি একেবারেই রেডি। আর তার সঙ্গে মুড়ি খাবো, লুচি খাবো না, যেহেতু মা খাবে না, বাপি খাবে না, মুড়ি দিয়েই ঘুগনিটা খেয়ে নেব। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, কালকে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। এইটুকু সময়ের মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা এতক্ষণ দেখলে একটা কমেন্ট করে যেও, তাতে আমার খুব ভালো লাগবে, পরবর্তী ভিডিও করতে খুব উৎসাহ লাগবে।